বুশরা, আপনাকে ধন্যবাদ। একটা কনফিউশন দেখা দিয়েছিল যে শ্রীলঙ্কা সফরে গিয়ে বাংলাদেশ ওয়ানডে আগে খেলবে না টেস্ট ম্যাচগুলো আগে খেলবে, এবং আমরা আজকে বিসিবির কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছি যে আগে টেস্ট ম্যাচ হবে এবং সেই টেস্ট শুরু হবে মার্চের 7 তারিখে। গলে প্রথম টেস্ট ম্যাচ হবে, এরপর কলম্বোতে খেলা হবে, তারপর ওয়ানডে এবং তারপর টি-20 হবে। এই খবর তো আছে, এছাড়া দেশ বিদেশের খেলার আরো খবর নিয়ে ফিরে আসছি একটু পর। খেলা যুগের সাথেই থাকুন, আমি ফাইম রহমান। It's GNTV now. টেস্ট ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজ, জানিয়েছে বিসিবির কর্তারা। 2 ম্যাচের সিরিজের প্রথম খেলা শুরু 7ই মার্চ। গলে নিউজিল্যান্ড ও ভারতে টেস্ট খেলার পর ওই ফরম্যাটে নামলে টাইগারদের ভালো করার সম্ভাবনা বেশি থাকবে, তাই লঙ্গার ভার্সন দিয়ে লঙ্কা অভিযান শুরু করবে টাইগাররা। দেবচৌধুরীর রিপোর্ট। বাংলাদেশ শ্রীলঙ্কা সাদা পোশাকের সবশেষ লড়াই চট্টগ্রামে। সাঙ্গাকারার একমাত্র ট্রিপল সেঞ্চুরির সাক্ষী হয়ে আছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ওই খেলাতেই সাকিব আল হাসানের 5 উইকেট। ড্র হওয়া টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে হুঙ্কার দিয়েছিলেন আরও 2 টাইগার, ইমরুল কায়েস এবং মুমিনুল হক, সেও 3 বছর আগে। লঙ্কাদ্বীপে টাইগারদের সবশেষ সিরিজ 2013-তে। বাংলার মুখ রঙিন করেছিলেন মুশফিক দেশের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে। 4 বছর পর আবারও সিংহের দেশে যাচ্ছে টাইগাররা। প্ল্যানিং অনুযায়ী প্রথমে 2টা টেস্ট ম্যাচ এবং তারপর ওয়ানডে এবং টি-20 ম্যাচ দিয়ে সিরিজ শেষ হবে। স্যার, কতগুলো ভেন্যুতে খেলাগুলো আয়োজন করা হচ্ছে এবং কোন কোন ভেন্যু? এখন পর্যন্ত যেটা চূড়ান্ত হয়েছে তাতে 4-5টা ভেন্যু তারা ইউজ করবে, মূলত পিসারা, দাম্বুলা, কলম্বো এবং গালি যে ভেন্যুগুলো আছে এগুলো তারা ইউজ করবে। অফিসিয়াল ঘোষণা আসেনি, তবে জানা গেছে মুশফিক যে মাঠে ডাবল সেঞ্চুরি করেছিলেন সেই গলে প্রথম টেস্ট 7ই মার্চ। দ্বিতীয় টেস্টের ভেন্যু কলম্বোর পিসারা স্টেডিয়াম। ওয়ানডে শুরু 25 মার্চ কলম্বোতেই, তবে প্রেমাদাসা স্টেডিয়ামে। 3 ওয়ানডের শেষটা 1 এপ্রিল। 2 টি-20-র সম্ভাব্য তারিখ 4 আর 6 এপ্রিল। আমরা সম্প্রতি ইন্ডিয়াতে একটা টেস্ট ম্যাচ খেলেছি এবং এরপরে আবার আরেকটা সিরিজে টেস্ট ম্যাচ দিয়ে শুরু করলে আমাদের জন্য সুবিধা হবে বলে আমরা মনে করি। সবকিছু ঠিক থাকলে 27 ফেব্রুয়ারি শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শিডিউলিং এর ক্ষেত্রে 2 বোর্ডের সম্মতিতে শিডিউলিং হয়ে থাকে। দেবচৌধুরী, 71। ভিডিওটি ভালো লাগলে এখানে ক্লিক করে লাইক দিন এবং কোনো প্রকার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রতিদিনের সর্বশেষ খবর এবং নতুন সব ভিডিও পাওয়ার জন্য এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।